তাদেরকে ধরার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে তারা বলে যে রবিন এবং ফারুকের যে দুটো অস্ত্র ব্যবহার করেছে তারা ফারুক নামে সন্ত্রাসীকে দিয়েছে, ফারুক আবার ইউসুফ নামে সন্ত্রাসীকে দিয়েছে। ওইটা উদ্ধার করা হয় মোহাম্মদপুর থেকে ইউসুফের বাসা থেকে এই দুইটা অস্ত্র উদ্ধার করা হয় এবং পাশাপাশি এই হত্যাকাণ্ডে যে টাকা ব্যবহৃত হয়েছে সেই টাকার মধ্যে 1,53,640 টাকা উদ্ধার করা হয়। অর্থাৎ ওই রবিন, ফারুক, রুবেল এবং ইউসুফ এরাই এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রাথমিকভাবে এটা সত্যতা পেয়েছে এবং আলামত হিসেবে ওই দুটো অস্ত্র যেগুলো দিয়া মামুনকে হত্যা করা হয় ওই অস্ত্রটা উদ্ধার করে। এই বিস্তারিত তথ্য জানার জন্য প্রসিকিউশন পক্ষ থেকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। বিজ্ঞ আদালত আমাদের প্রসিকিউশন পক্ষের বক্তব্য শুনেছেন এবং আসামি পক্ষের বক্তব্য শুনেছেন। উভয় পক্ষের বক্তব্য শুনে প্রত্যেককে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আচ্ছা, আমরা যতটুকু জানি যে যাকে ওই দিন হত্যা করা হয়েছিল রাষ্ট্রপক্ষ বলেছে আমাদের আসামি নাকি সাতক্ষীরা বাজারে গেছে, সেখান থেকে ঢাকা আসছে, আবার বাজারে গিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে নরসিংদী থেকে। কিন্তু এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে মোহাম্মদপুর থেকে। মোহাম্মদপুর সে ছিল না, আর ওখানে কোনো ঘটনা এই ঘটনাস্থলে সে ওই দিন ছিল না, তার কাছ থেকে কোনো কিছু উত্তর হয়নি। যেহেতু ভিক্টিমের পরিবার এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ তোলে নাই এবং সন্দেহ করে নেই, তাই এই মামলার রিমান্ড নেওয়ার কোনো যৌক্তিকতা নেই।